দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, আজ আমি রয়েছি নেত্রকোনা সদর উপজেলার চল্লেশা ইউনিয়নের সোনরা গ্রামের ইসলাম ভাইয়ের পুকুর পাড়ে। ইসলাম ভাই এর আগে আরো 3টি পুকুরে মাছ হারভেস্টিং করেছে। তো ওনার 3টি পুকুরের প্রতিবেদনই আপনাদের উদ্দেশ্যে দিয়েছি আমি। ওনার একটি পুকুরে হয়েছিল 170 মন, আরেকটি পুকুরে হয়েছিল 90 মন, আরেকটিতে হয়েছিল 100 মন। টোটাল ওনার 3টা পুকুর থেকে উনি হারভেস্টিং করার পর ওনার 2টা পুকুর বাকি ছিল। এই 2টা পুকুরে আজকে একটা মাছ হারভেস্টিং করা হচ্ছে। তো আজকের পুকুরটা হচ্ছে, এই পুকুরটা 15 শতক। এই 15 শতক পুকুরে উনি রেনু থেকে কালচারে এসেছেন। তো উনি এখানে টার্গেট দিয়েছেন আমাকে 120 মনের, 120 মন মাছ ওনার এখানে হবে। এবং এই বছরের টার্গেটটা উনি বলছেন যে এই বছরের টার্গেটটা এরফের হবে না, বরং বাড়বে, কমবে না। তো চলুন আমরা ইসলাম ভাইয়ের সাথে আজকের এই পুকুরের বিস্তারিত তথ্যপাত্য আমি আপনাদের জেনে জানাবো। আসুন ইসলাম ভাই। জি ভাই, আপনার এই পুকুরটা কত শতক হতে পারে? আমি তো পুকুরে ডেলো আমি 20 শতক জায়গা, 20 শতক জায়গার বাদে হইলো আমি পার করছি। আচ্ছা, ভিতরে 15 শতক 14 শতক এমন আছে। আপনার এই পুকুরটাকে আপনি রেনু থেকে কালচারে এসেছেন নাকি পোনা দিয়েছিলেন? জি, আমি সব পুকুরে রেনু থেকে কালচারে আসি। তাহলে আপনার এই পুকুরে খাবার গেছে কত টন? খাবার গেছে প্রায় 6 টন। 6 টন। তাহলে আপনার খরচ কত দাঁড়াইছে পুকুরে? পুকুরে খরচ হইলো আপনার 6 টন খাদ্য। খাবারটা একটু দামি খাওয়াইছি। খাবারটা হইলো আপনার 1,17,000 টাকা টন। RRP একটা খাদ্য, এটা আমরা বাজারে ডিলার। আচ্ছা, খাবারটা ওনা নতুন আনছে আমরা এলাকায়। খাবারটা গুণগত মান বালা। RRP খাদ্য খাওয়াতে আমি বোঝা যাইতেছে মাছের কালারও সুন্দর আসছে। এই পুকুরটা মধ্যে আমার হলো ভালো হইবে। আচ্ছা, এখন আপনার এখানে খরচ হয়েছে তাহলে 6 লক্ষ টাকা? 6 লক্ষ না, বেশি হয়েছে, প্রায় 7 লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়েছে। 7 লক্ষ টাকার কাছাকাছি না? তাহলে আপনার যদি 120 মন মাছ হয় তাহলে আপনি মাছটা কি দর বিক্রি করেছেন, কয়টা কেজি বিক্রি করেছেন? 15টায় বাজার মাছের একটু কম মেরে গেছে, তো এটা 15টায় হলো 12,200 টাকা মূল। 15টায় কেজি। হ্যাঁ হ্যাঁ, 12,200 টাকা। আমি ওই মাছটি বেচছিলাম আপনার, একটা বেচছিলাম হলো 12,700 টাকা দর, আর একটা বেচছিলাম হলো 13,600 টাকা দর হলো মাছ বিক্রি হয়েছে এই বছর। এই বছর একটু ঈদেরও মুহূর্ত আছে, বাজার একটু হয়েছে। তবে রিক্সটা নিতেছি না, যেহেতু বর্ষার দিন আইতেছে, পার গুলা দিকে মজবুত না, এই কারণে হইলো বিক্রি করে দিতেছি অনেকটা মাছ, যেহেতু অল্প জায়গার মধ্যে। তাহলে আপনার পুকুরে 120 মন মাছ হবে আশা করা যায়? জি, এটা এই বছরটা হলো আমি পুরোপুরি, যেহেতু একটা টান দিছে, প্রায় 100 মনের কাছে মাছ হয়ে গেছে। আরো 20 মন মাছ হবে, যদি 100 মন হয় আরো 20 মন মাছ হবে। এটা চ্যালেঞ্জ করন যায় এই পুকুরটা নিয়ে। চলুন আপনার মাছটা দেখবো। জি, আপনার এই মাছটার বয়স কতদিন হয়েছে? বয়স এটা প্রায় 11 মাসের মতো হয়েছে। 10 মাসের উপরে হয়েছে, প্রায় 11 মাসের কাছাকাছি। রেনু চারার থেকে মাছটার রংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ইসলাম ভাই। জি ভাই, আপনি তো একজন অভিজ্ঞ চাষী এবং সফল প্রবীণ চাষী। আপনি একজন সফল করতেন, কিন্তু আমার চেয়ে অভিজ্ঞ অনেক চাষি আছে। আমি তবুও যারা সফলতা পায় তারাই কিন্তু অভিজ্ঞতা বেশি তাদের। এখন আপনার কাছে জানতে চাইবো যে আপনি আপনার এই পুকুরের ব্যাসটা উঠায় আনতে গিয়ে আপনি কি কি প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন এই পর্যন্ত? বেশি হয়েছে আমি হলো পুকুরের গভীরতা কম থাকার কারণে। কেমন? যেমন ধরেন এই যে এই বছরে যে অত্যাধিক তাপমাত্রা গেছে, উদ্র বেশি গেছে, আপনি হয়তো খাদ্য দেওয়ান গেছে না, এক বেলা খাদ্য খাওয়া হইতে গভীর রাইতে, যেটা হইলো আপনি 12টা 2টার দিক দিয়ে সন্ধ্যা খাবার দিতে পারছেন না, খাবার দিতেছে না, পানি গরম। পানি গরম। মাছ হইলো খাইছেই না, মাছ হইলো চুপ করে তলে বয়ে রয়েছে, পারছেই না গরম পানি লেগে। তাহলে কি আপনার দৃষ্টিতে পুকুরের গভীরতাটা সবচেয়ে উত্তম কত ফিট? ধরেন 5 থেকে 7 ফিট হইলে খুব ভালো। আর আপনার যারা পুকুর গভীরতা কম তারা মাছ চাষ করতেছে, তবে আমার মতো এরকম ভুগতেছে, ঝুঁকি নিয়ে করতেছে, বিপদ নিয়ে করতেছে। আচ্ছা, এখন আর কি প্রতিবন্ধকতা আপনার ছিল? প্রতিবন্ধকতা আর ছিল আপনার এই পুকুরটা কিন্তু আপনার ভালো করে নেটিং করে না। নেটিং এর ত্রুটি আছে আপনার পুকুরে? ত্রুটি আছে।
আর আমার এই পুকুর, দুইটা পুকুর একসাথে, তো পুকুরে এখানে কোনো ঘর নাই, ঘর করছি না। এই পুকুরটা তো আপনার অনেক দূর থেকে খাদ্য আনতে আনতে হয়েছে। হয়েছে, হ্যাঁ। গভীর রাতে আপনার ধরেন 2 বস্তা খাদ্য নিয়ে আইছি, দিতে কে আছে, তখন আরেক বস্তা খাইলো, তখন গেছে আনবো আমি ধরেন পুকুর পাড়ে যদি খাদ্য থাকে তাহলে আপনার এক সময় আয়া পুকুর হলে খাদ্য দিতে হবে। যদি বাড়িতে খাদ্য আইনে দিতে হয়, তখন আপনার ঘুরে ঘুরে আইলেন 12টা 1টা বাজে, হাসবা খাদ্য পুকুরে দিতাম না। এমন ধরনের একটা অলসতাই, যেমন আমার বেলা আর কি, অন্যরা চাষিরা কেমন করে জানি না। আচ্ছা, আপনি এই মাছটা চাষ করতে গিয়ে ওই রোগবালাইয়ের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আপনার হয়েছে এ পর্যন্ত? তেমন রোগবালাই আমি পাইছি না। পাইছি হলো মাছের হলো আপনার লিভারের সমস্যা, পেট ফোলা, যেটা এটা পাইছি। এটা পাওয়াতে আপনার হলো কিডনি কেয়ার একটা ওষুধ আছে, এটা আমি পুকুরে ইউজ করছি, মাছের একটা পাইছি, দুটোটাই করছি, আল্লাহর রহমতে হলো ভালো হয়ে গেছে। দর্শক, আজকে ইসলাম ভাইয়ের অনেকগুলো প্রতিবেদন আপনারা দেখেছেন। তো ইসলাম ভাই একজন অভিজ্ঞ চাষী। আমি শুরুতেই কেন ওনার ঘাত প্রতিঘাত সম্পর্কে জানতে চেয়েছি, এটা কারণটা হচ্ছে আমরা চাষিদের কাছ থেকে সফলতা গল্প শুনি, কিন্তু ওনার যে কিছু বেশটা তুলতে গিয়ে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, এই সমস্যাগুলো আগে জানা দরকার আমি মনে করি। আর এই চিন্তা থেকেই আমি চিন্তা করলাম যে ইসলামের কাছ থেকে ওনার কি কি সমস্যার মুখোমুখি পড়তে হয়েছে ওনাকে, এগুলো আগে জানবো। আমরা ওনার চাষ পদ্ধতি সম্পর্কে জানবো। আপনারা আজকে কিছু অংশ জানবেন, বাকি অংশটা শেষ প্রতিবেদনে জানবেন। তো ইসলাম ভাই, আজকে আপনার কাছ থেকে চাষ পদ্ধতির কিছু তথ্য জানতে চাইবো। সেটা হলো আপনার যদি কেউ রেনু না করে সরাসরি চাষে যেতে চায়, তাহলে তার নতুন পুকুরটা কিভাবে রেডি করবে এবং পুরাতন পুকুরটা কিভাবে রেডি করবে, এটা একটু তথ্য একটু জানাবেন। আপনার নতুন পুকুর যদি হয় তাহলে আপনার পুকুর, তো নতুন পুকুরে মাটিটা হয়তো করে শক্ত থাকে, হ্যাঁ শক্ত থাকে। এই মাটিটা যদি কিছু একটু করে দেওয়া যায়, মাটি কাটার পরে একটু চাষ করে একটু মাটিটা একটু করলে হয়তো একটু প্যাক হবে। একটু কাদা কাদা থাকলে মাছটা কাদা থাকলে আপনি চুন লবণটা আপনার দিয়ে যে এই কাদাটার মধ্যে মিশ্রিত করে দিলে, আমি হয়তো মনে করি আমার না আপনারটা ঠিক আছে। তো আপনার যেটা বলছেন সঠিক, এটা সঠিক। যদি দিলে আমার মনে হয় চুনটা কাজ করে ভালো। একদম রাইট, একদম রাইট। আপনার হয়তো অনেক চাষিরা আমার কাছে কিন্তু অনেক চাষিরা অনেক প্রশ্ন করে, আমি আমার যতটুকু আমি সমর্থ আমি জানি, অনেকজনে তো অনেক এতে কিন্তু মাছ চাষ করতেছে। আমার যেটুকু আমি জানতেছি তার সাথে অতটুকুই আমি তার সাথে বলতেছি যে আপনারা এইভাবে করেন। আপনারা আপনার পক্ষ থেকে আপনার কোনো কৃপণতা নাই? না, আমি বারবার একজন নতুন চাষিকে বলি, আপনি আমারটা দেখে আপনি ঝুঁকিপূর্ণ চাষ করবেন না। রাইট। আপনি আপনার ক্যাশ অনুযায়ী ব্যবসা করেন। আপনি আমার এই পুকুরটা মধ্যে যদি আপনি 1500 থেকে 120 মন হয়, আপনি 1500 থেকে 50 মন মানান প্রথম বছর, পরের ধাপে আপনি যান। আমি তো একটা বিবৃতিতে বলছিলাম, আমি হলো প্রথম চাষ কিন্তু আমার 6000 মাছ দিয়া, শুরুটা ছিল 6000 মাছ দিয়া, পরেরটা হলো 9000, পরেরটা হলো 27000, এরপরে থেকে হইলো আস্তে আস্তে তেও আমি আমার সাথে আরো অনেক ঘনত্ব চাষ করতেছে, অনেক ঝুঁকিপূর্ণ চাষ করতেছে। হ্যাঁ, আমি অতটা ঝুঁকিপূর্ণের মধ্যে যাই না স্যার, যাই না বলতে হইলো হয়তো আল্লাহ অনেক এইটার মধ্যে অনেক বরকত দিতেছে, ঝুঁকিটার মধ্যে আমি তেমন হইলো গেছি না এখন। তাহলে আমরা নতুন পুকুরের ক্ষেত্রে তলাটা একটু কাদা কাদা করে একটু চুন লবণ দিয়ে লেপটালেপটি করে একটু মাছটা চাষে দিলে ভালো। আর পুরাতন পুকুরের ক্ষেত্রে কি করবে? পুরাতন পুকুরের ক্ষেত্রে আপনার যে ময়লাটা আছে, যদি আপনার এই ময়লাটা আপনার একদিকে নিয়া একটা গর্ত করিয়া, একদিকে ময়লাটা আপনার যেমন মই দিয়া টান দিয়ে একদিকে নেয়া, যদি এই ময়লাটা ফালাই দিতে পারুন বাইরে, প্যাক থাকুক, প্যাক হয়তো আপনার এই 6 ইঞ্চি প্যাক আছে, অসুবিধা নেই। প্যাকটার উপরে কিন্তু একটা ময়লা আছে, একটা ময়লা পড়ে। এই ময়লাটা আপনি যদি সরাই দিতে পারেন তখন আপনি 1 বছরে লেগে নিচ্ছেন। 2 বেশ পর মাটি কাটান। হ্যাঁ, 2 বেশ পর এটা ধরেন 1 ফুট আমি গভীরতা করবো এই বছর, ধরেন 1-1.5 ফুট গভীরতা করে পারবেন দিলাম মাটি দেয়া। এই যে ধরেন পারে মাটি আছে, ওই মাটি নিয়ে ওই দিন ঢালাই নেবেন, কাঁচা মাটিটা ওখানে ফেলবেন। এই শক্ত মাটিটা একেবারে বাইরে ভিতর সাইড নিলেন, ভিতর সাইড ঢালাই বড় করবেন। কারণ হইলো নাইলে কাদা মাটিটা আপনি পুকুরে দেবো। রাইট। এই মাটিটা নতুন তো, এটা হলো পুকুরের কাছে রাখবাম, আর কাদা মাটিটা উপরে উঠাই ফেলবেন।
আপনার কাছে আসলে এই জন্য ভালো লাগে, আপনার ইসলাম ভাই আপনার কাছে অনেক নতুন নতুন কিছু তথ্য পাওয়া যায়। দর্শক, আমি ইসলাম ভাইকে মনে প্রাণে এই জন্যই ভালোবাসি যে ইসলাম ভাই এমন কিছু তথ্য উনি দিয়ে থাকে ওনার প্রতিবেদনে, যেগুলা আমি নিজেও মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যাই যে উনি কিভাবে এইগুলাকে উনি কিভাবে রপ্ত করলেন, বা এই কৌশলগুলো উনি কিভাবে নিজে নিজে আয়ত্ত করলেন। আমি নিজে নিজে মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যাই। তাহলে পুরাতন পুকুর নতুন পুকুরের চাষ পদ্ধতি আমরা পাইলাম। এখন এই যে পোনাটা যে কিনবে চাষিরা, ওরা নতুন যারা চাষ করবে তারা শতকে কত হাজার দিবে, এবং যারা একটু দক্ষ চাষি তারা কত হাজার দিবে, এটা একটু এইটা আমি যারা হইলো আমার কাছে জানতে চাইতেছে, এরারে আমি বলতেছি যে আপনারা শতকে 3 থেকে 4 হাজার পোনা দিন। নতুন যারা 3,000, আর যদি আপনার পুঁজি কুলাইতে 4,000, 4,000 দিলে তেমন গণা হইতো না। আচ্ছা, যদি আপনার 10,000, যেমন এই রুহুলে কিন্তু এই বছর 20,000 মাছ দিলো, হে হইলো 4 শতকে 80,000 মাছ দিছে, শতকে 20,000, শতকে 20,000, তখন হে হইলো আপনি 15,000 দিয়ে বেশ করে আলছে, 5,000 আরো বাড়াই দিছে। তখন আপনি ক্রমে কিন্তু আপনার সাহস বাড়াইতে হবে, একবারে অর্থাৎ শুরুটা করতে হবে একেবারে সংখ্যায় কম দিয়ে, যত সম্ভব কম মাছ দিয়ে, অর্থাৎ সর্বনিম্ন 3 থেকে 5 এর মধ্যে হলে নতুন চাষি যারা আছে তাদের জন্য উত্তম। এখন আপনি আসেন, যারা শিং চাষের সম্পর্কে ভালো ধারণা আছে বা মোটামুটি বুঝে, কিন্তু অধিগ্রহণত্ব চাষ এখনো করে নাই, যেমন আপনার 10 থেকে দিছে 20,000, 10 থেকে দিছে 30,000, এমন চাষ করছে, কিন্তু অধিগ্রহণত্ব চাষ করে নাই। এই অধিগ্রহণত্ব চাষটা করতে গেলে পুরাতন চাষি যারা আছে তারা কি একটু ঝুঁকিটা নিতে পারবে? দিতে হবে। এটা হলো আপনার একটা, আমি একটা আপনাকে একটা ধারণা দিই। ধরেন এই পুকুরটা মাঝে আমি যদি 20,000 মাছ দিই, আমি রাত্রের বেলা খাদ্য লই আইতে হইব, দিনের বেলা খাদ্য লই আইতে হইব। রাইট, গ্যাসের ডোজ আমার যত নি, পানির পরিমাণে কিন্তু ওষুধ ব্যবহার করতে হয়। সঠিক। পানির পরিমাণে যেহেতু ওষুধ ব্যবহার করতে হয়, তো এটার মধ্যে 20,000 মাছ তাহলে আমি ওষুধ ঠিকই খরচ করতে হবে। যে 50,000 মাছ থাকে এই ওষুধ দিয়ে, যদি 1 লক্ষ মাছ থাকে এই ওষুধ দিয়ে আপনার এই মাছ চাষ হইব। সুতরাং মাছের গণ দেওয়া ভালো, এটা একটু ঘন দেওয়া ভালো। ভাই খুব খুশি হলাম আপনার কথাটা শুনে। এটা সঠিক তথ্য এটাই, যে আপনার আমার এখানে 5,000 মাছ থেকে খরচ সেম, 1 লক্ষ মাছ আছে খরচ সেম। যেহেতু শিং চাষটা ঘন হচ্ছে, তাহলে আমি করবো না কেন? ঠিক, আমি বেশি করে ঝুঁকি নিবো না, ছোট করে নিবো। আমি 40 থেকে করবো না, আমি 500 থেকে করবো। এটা আমি অনেক লোকেরই বলতেছি আপনারা এইভাবে করেন। এরপরে কিছু ভাইয়েরা বলতেছে যে আমি লাইনে তো পোনা আনছি, আমি 500 কেজি, আমি তো দাদা এই যে পোনা আনলেন, এই পোনা কি আপনি ভালো না বন্ধ, যেমন হলো বাজার থেকে কিনে আনে যারা? রাইট। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, এটা ভাই, যে যারা আপনার ওই যে দেখা যাচ্ছে যে দালাল কিংবা বাজার থেকে পোনা কিনে নিয়ে আসে, বা বিভিন্ন ধরনের ব্যাপারী কাছ থেকে পোনা কিনে, বিভিন্ন ধরনের হ্যাচারি কাছ থেকে পোনা কিনে, ওরা কি আস্থার সাথে পোনাটা কিনতে পারছে বা ভালো পোনা পাবে? হয়তো আমি মনে করি কি জানেন, যখন আমি এটা একটা অনেক ঝুঁকিপূর্ণ চাষ, অনেক টাকার ব্যাপার সেবার, তাহলে আমি যদি আমি একটা পোনা কিনি, ধরেন আরো 5 কিলো দূরে পোনা কিনলে, তখন আমার একটু অলসতার লাগিয়া আমি হয়তো আমার অনেক ক্ষতি হইতে পারে। আমি কালকে পোনা আনবাম, আজকে আমি এখন যাই পুকুরে, আপনার পুকুরে, পুকুরতে পোনা আনলাম, এখন আমি পুকুরটা ভালো করে পরিচর্যা করে দেখবো পুকুরে কোনো পোনা আছে কিনা, অসুস্থ আছে কিনা, পোনা কেমন বড় ছোট, আমি সব যাচাই করে কিনবাম। হয়তো আপনার পোনা আমার পছন্দ হয়েছে, আমি এটা কিনতাম, আরো 15 দিন পরে পোনা দেন। আমার যে আমি করি, আপনি পোনা পাইছেন, অল্প পয়সা পোনা পাইছেন, আপনি পুকুরে চাষ করছেন, আপনি হয়তো লাভবান হতেও পারেন, নাও হতে পারেন। আর যদি সঠিক যাতে পোনাটা হয়, তাহলে বলা যায় লাভবান হওয়ার সম্ভাবনা। আমি কিন্তু আবার অন্য সিস্টেমের মানুষ, আমি এই পুকুরটা আমাদের কাওয়ান দিই যে আমার প্রায় আধা ঘন্টা সময় লাগে, আমি মাছে কাটতেছি আর আমি হলো দিতেছি, আর আমি হলো 2 বস্তা কাটতে দাম দুম ফালাই দিছি, এই চাষি আমি না। এটা লাগে আমার হয়তো একটু অন্যের চাইতে একটু লাভের বেশি। অর্থাৎ আপনি পুকুর পরে আগেই আসে চতুর্পাশ ঘুরে দেখেন কোনো মাছ অসুস্থ আছে কিনা, এরপরে খাবারটা আস্তে ধীরে খাওয়ান, খাবার শেষ হয়েছে পরে আপনি পুকুর পাড় থেকে যান। দর্শক, এটা কিন্তু একটা খুব চিন্তার বিষয়, যে আমরা যারা মাছ চাষ করি, হয় কি আমরা দেখা যায় পোল্ট্রি ফার্ম যখন আমরা করি, তখন একটা বাচ্চাটাকে ভালো করে দেখি, এটাকে কোনো সমস্যা আছে কিনা, অনেক সময় নিয়ে খাবার দিই। কিন্তু যখন মাছ চাষ আমরা করি, তখন হুটহাট করে পুকুর পাড়ে যাই, দাম করে খাবার দিয়ে চলে এসে পড়ি। এটা আপনি শিং চাষে বেলা করতে পারবেন না। শিং চাষটা খুব সেন্সিটিভ একটা বিষয়। এটাকে আপনি আগে পুকুর পাড়ে যাবেন, খাবার নিয়ে চতুর্বার ঘুরে দেখবেন যে কোথাও কোনো রোগাক্রান্ত মাছ আছে কিনা, কোনো অসুস্থ মাছ আছে কিনা, তারপর আপনি
খাবার দিবেন। যদি দেখেন না আমার মাছটা অসুস্থ, তখন আপনি খাবার দিতে গেলে খাবারের সাথে ওষুধ মিক্স করে দিতে হবে। এই জন্য আপনাকে আগেই বুঝতে হবে যে মাছটা, আমার পুকুরে কোনো মাছ অসুস্থ আছে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি খাবার দিলেন, খাবারটা সে কতটুকু সময় নিয়ে গ্রহণ করলো, বেশি সময় নিচ্ছে না অল্প সময়ের মধ্যে সে খাইলো। যদি অল্প সময়ের মধ্যে খাইতে পারে তাহলে আমি কালকে একটু খাবার বাড়ায় দিব, আর যদি অল্প সময়ের মধ্যে খাইতে না পারে, সময় বেশি নেয়, তাহলে আমি খাবার কমায় ফেলবো। এটা আপনাকে পর্যবেক্ষণ করে আস্তে আস্তে ধীরে খাওয়াইতে হবে, সময় নিতে হবে পর্যাপ্ত পরিমাণে। এবং রাতভর তারা এই জন্য পুকুর পাড়ে ঘোরাঘুরি করে। তারা কিন্তু এই যে চাষিরা পুকুর পাড় সারা রাতে ভিতরে ছাড়ে না, সারা রাতে এই পুকুর পাড়ে ঘুরতেছে। কেন ঘুরতেছে? কারণ এই 15 শতক পুকুরে ওনার টার্গেট হচ্ছে আপনার ধরেন কমপক্ষে 16 থেকে 18 লক্ষ টাকা। যদি 15 শতক পুকুরে 15 লক্ষ টাকা টার্গেট থাকে, তবু কিন্তু এটা অনেক বড় একটা পুঁজি। এটাকে খুব সহজে হেলাফেলা অবস্থায় ফেলে দেওয়া যাবে না। এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে, অত্যন্ত মূল্যায়ন সহকারে এটা নিয়ে আপনাকে আগাইতে হবে। তো ইসলাম ভাই, পুকুরটা রেডি করার পরে এই পোনাটা চাষি কিনলো, এই পোনাটা পরিবহনের ক্ষেত্রে কি কি সতর্ক থাকতে হবে? পরিবহনের ক্ষেত্রে সতর্ক হলো, আপনি যদি পোনা দামে করে আনবেন, তো যদি মাছটা আপনার বড় সাইজ হয়, যেমন 2000-1500 কেজি, আপনি যতটুকু আপনি পাতলা করে আনতে হবে, ঘন করে আনা যাবে না। ঘন করে আনা যাবে না। মাছটা যেহেতু বড়, এগুলো হয়তো কাটা হয়ে গেছে সব। যে মাছের আইন বাঁচতেছে, একটা মাছের আরেকটা মাছ যখন গাও দিতেছে, তখন এটা পেটটা বলে দিতেছে হয়তো, না হয় এই জায়গাটা দেখবেন যে একটা টেব্বা মারছে, চলে গেছে, বোঝা যায় এটা মাছটা অসুস্থ হয়ে গেছে। কাটার আঘাতে কিন্তু যেহেতু এটা চামড়া নরম থাকে, তো হয়তো এটার মধ্যে আপনার সৃষ্টি হইতে পারে, অসুখের সম্ভাবনা থাকে। এই জন্য বড় পোনা কিনলে একদম পাতলা করে আনতে হবে, এবং দূরে পরিবহন করা যাবে না। আর ছোট পোনাটা আপনি একটু ঘন করে নিতে পারবেন, দূরে পরিবহন করতে পারবেন, সমস্যা হয় না। আচ্ছা, এখন এই পোনাটা আপনার আনার আগে, পুকুরে ছাড়ার আগে কোনো গ্যাসের ডোজের প্রয়োজন আছে কি? যদি আপনার পুকুর যদি আপনি পুরাতন হয়, তাহলে পেক থাকে, পচা পেক থাকে, তখন হয়তো একটু গ্যাসের ডোজ করে দিলেন, নতুন পুকুরের ক্ষেত্রে প্রয়োজন নেই। এমন ধরনের তেমন। আচ্ছা, তাহলে মাছটা ছাড়ার আগে কি উপন্যাসক ব্যবহার করার প্রয়োজন আছে পুকুরে? যদি কোনো উকুন থাকে পুকুরে, বা মাছ ছাড়ার আগে কোনো উপন্যাসকের দরকার নাই। আপনার আশপোকার একটা ওষুধ আছে, আশপোকার ওষুধ দিতে হবে। আশপোকার ওষুধ দিতে হবে। মাছে একটা আশপোকা আছে। উপন্যাসকটা হয়তো আমরা 50 কেজি হইলে আমরা একটু এই বেশি বেশি ব্যবহার করি, ধরেন 1 মাস প্রথম তখনই উকুনটা আক্রান্ত করে বেশি, আর ছোট মাছের ক্ষেত্রে উকুনটা আক্রান্ত কম হয়। মাছের ক্ষেত্রে তো আপনি আশপোকার ওষুধ দিলে এই উকুনটা এমনি হয় না। আচ্ছা, ঠিক আছে, মানলাম। এখন আপনি তাহলে একটা হাঁসপোকার ওষুধ দিবে, আগের দিন দিয়ে পরের দিন পোনাটা ছাড়বে। পোনাটা ছাড়ার পর এই আপনার জীবাণুনাশক বা আর কি কিছু ব্লেচিং টেচিং বা পটাশ টটাশ এগুলোর প্রয়োজন আছে কি? পোনা ছাড়ার পর আপনি পরদিন আপনি লবণ পটাশ এটা হইলো আপনি দিতে পারেন। লবণ পটাশটা কিন্তু একটা ভালো জীবাণুনাশক। এটা হলো আমার এতে অনেক চাষিরা অনেক কেমনে করে, আমি হলো পোনা ছাড়ার পরে আপনার একটু লবণ পটাশ পানিতে মিশ্রিত করে সেটা দিই, হয়তো যদি কোনো পোনা আক্রান্ত থাকে তাহলে এটা পটাশটা শুকাই দিতে পারে। আচ্ছা, এরপর আপনি খাবারটা কিভাবে ধরান? আপনি আপনার যে মাছটা আপনি ধরেন সবচেয়ে উত্তম কত লাইনে কিনা, কত হাজারে কিনা পোনাটা হয়তো আপনার 3,500, 4,000, 5,000 এর ভিতরে আপনি পোনা যদি কিনেন কোনো অসুবিধা নাই। আপনার পুকুরে নিবেন, নিলে প্রথম 4-5 দিন হলো পাউডার দিবেন, চিত্রায় গেলে বাসায় উড়াইয়া পাউডার দিবেন। কতদিন? ধরেন 5-7 দিন দিলেন, শুধু পাউডার। তারপর হলো আপনার গুটি আছে, যেমন প্যারাগনের একটা গুটি আছে 03, যেটা প্যারাগনের 03 অনেক ছোট, অনেক ছোট, 5-7 হাজার মাছে খাইতে পারে। তখন এটা আস্তে আস্তে আপনি অল্প অল্প গুটি অল্প পাউডারে দিলেন, আস্তে আস্তে আজকে ধরেন 1 কেজি পাউডার দিলেন আর 1/2 কেজি গুটি দিলেন, দিলেন, দেখবেন যে কিছু গুটি খাইতেছে, কিছু থাকতেছে। পরদিন ধরেন আপনার পাউডার একটু কম দিলেন, গুটি একটু বাড়ায় দিলেন, এমনি করে 5-7 দিন তখন পাউডারটা কমাইতে হবে আর দানাটা বাড়াইতে হবে। এভাবে আস্তে 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 নিয়ে আপনি ধরেন পরে দানাটা ধরাইতে হবে। 03 খাবারটা আপনার ধরেন কতটা কেজি পর্যন্ত খাওয়ানো দরকার? 03 খাবারটা আপনার 2000 পর্যন্ত খাওয়াইলে কি 1500 পর্যন্ত খাওয়াইলে হয়তো হয়। আপনি 05 যে খাদ্যটা এটা 2000 মাছই খাইতে পারে, 2000 পর্যন্ত, পরে আবার 05 ধরলেই উত্তম। পরে 2000 থেকে 500 পর্যন্ত 05 নিয়ে গেলেন, পরে আবার আপনি 1 মিলিতে আনলেন। এমনি তো আস্তে আস্তে 1 মিলিতে আপনার একটু বেশি খাওয়াইতে, 1 মিলি খাদ্যটা একটু বেশি খাওয়াইতে হবে। আপনার পুকুরে কত মিলি খাবার শেষ করছেন বেস্ট? এটা আপনার হইলো 1.2 মিলি খাদ্য হইলো, আমি 1.5 মিলি খাওয়াইছি,
আচ্ছা, আমি এই প্রশ্নটা ইসলাম ভাই, আপনাদের অঞ্চলে যারা চাষি আছে, আমি অধিকাংশ চাষিকে দেখলাম যে খাবার ছোট খাবার খাওয়ায়, অর্থাৎ 1.2 দিয়ে বেশ শেষ করে, এটা কারণটা কি? কারণটা হলো মাছটা যখন আপনি বড় হয় তখন আপনার হলো একটু প্রোটিন যুক্ত খাবারটা একটু দামে বেশি হলেও আপনি মাছের খাওয়াইলে আপনি শিং মাছ ধরেন আপনার এই বছর তো তবু আল্লাহর রহমত বাজার পালা আপনি 20 টাকা কেজি আপনার 11,000 11,200 11,500 তেমন এখনো হলো 11,200 এমন আছে 20 টাকা। আপনার যদি আপনি 25 কেজি খাদ্য খান 20 কেজি মাছ তৈব, 25 কেজি মাছ খাদ্যের দাম ধরেন আপনার 27-2800 টাকা। আপনার এই যে 1.2 তাহলে আপনার এক মন মাছের দাম হলো আপনার 11,000 টাকা। তাহলে আমরা খাওয়াইতে আপত্তি কিসে? এটা তো আপনার প্রোটিন আছে বাড়তি, ধরেন আপনার 35% প্রোটিন কি 33% প্রোটিন হলো 1.5 মিলি খাইতে, আর 37% 37% এটার লাগে হইলো হয়তো একটু 1.2 খাওয়াইতে আর আমি একটু পয়সা বেশি লাগলেও আমরা এরকম একটা হিসাব করলে 1.2 হিসাবে আসে। আর ছোট বড় মাছটা ছোট বড় কম হয়। এই মাছটা হলো আবার আরেকটাই আছে, এই খাদ্যটা হলো ছোট মাছের পেটে হজম হয় তাড়াতাড়ি। ফাইন। এই যে এই হলো ইসলাম ভাই, দর্শক এটা হলো ইসলাম ভাই, দেখছেন? এই জন্য আমি বলি যে ইসলাম ভাই একজন গুণী চাষি। আমি আপনাদের এই জন্য বলি যে ছোট খাবারটা দ্রুত হজম হয়। এটা কারণ হলো বড় দানাটা যখন খুব টেনে টেনে গোলাটা টেনে টেনে খায় তখন মাছের একটু অস্বস্তি বোধ করে খাইতে। ছোট দানাটা সে আরামের সাথে খায়, খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খেতে, তখন তার পেটে বদ হজম হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি ওটা দেখেছি পরীক্ষা করে, আপনারাও ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন। বড় খাবার খাওয়াবেন, দেখবেন বদ হজম হয়ে গেছে, পরের দিনে মাছের ফ্যাট ফোলা শুরু হয়ে গেছে। ছোট খাবার খাওয়াবেন, মাছের বদ হজম হবে না, ফ্যাট ফোলা হবে না, যা ইসলাম ভাই আজকে আপনাদের বললো। এখন আপনি এই যে মাসিক যে আপনার পরিচর্যাটা করেন বা রোগবালাইয়ের জন্য অগ্রিম চিকিৎসাটা করেন বা মাছের বদ হজমের জন্য আপনি কি কি ওষুধ ব্যবহার করেন, এটা কিভাবে করেন আপনি একটু এটা মেনটেনটা? আমরা চার আমি বলতেছি, আমি একদিন সময় করিয়া আপনার সকল তথ্য আমি দাম আমার যে চাষি ভক্ত বাইরে আছে তার উদ্দেশ্যে, হয়তো আমারটা যতটুকু তারা সম্ভব বিশ্বাস করবে মানবে। আর কিছু কিছু ভাইয়ার আমার ফোনও করতেছে, একটু সময় নেই আমি কথা কই, আরেকদিন তো আমার একটা প্রতিবেদন যেহেতু শেষের দিন এটা করবো। হ্যাঁ, এই যে গাড়ি দাঁড়ায় রয়েছে হয়তো ব্যাপারী একটু বসে হইব, আমি আরেকদিন আপনার এই দর্শক আমরা ইসলামের কাছ থেকে চাষ পদ্ধতির যে মাসিক প্রতিবেদনটা আপনাদের জানাবো আগামী প্রতিবেদনে শেষ দেওয়ার দিন। চলুন আমরা মাছটা একটু দেখবো, চলুন। আজকে মাছ কত মন নিবেন? আজকে 80 থেকে 85। 80-85 মন না? জি। আপনার ইসলাম ভাই ট্রাকের কত মন দিচ্ছে আপনাকে? এই 130 থেকে 35। 130-35 মন টাকা দিচ্ছি। বাকি মাছটা কালকে নেবেন? কালকে। আচ্ছা, আপনারা আজকে টোটাল কত গাড়ি মাছ ভরছেন টোটাল সব মিলিয়ে? এই তো মনে করেন যে 15-16 গাড়ি। 15-16টা গাড়ি। 15-16 গাড়ি মাছ ভরছেন আজকে? 15-16 টাকা। আচ্ছা, এখন যারা আপনার একটু গুলশা তো বরিয়ে নি, গুলশা বলেন না, 1-200 মন যারা বিক্রি করতে চায় গুলশা, পাবদা কিংবা শিং, জি আপনারা তো কিনতেছেন নিয়মিত। কিনতেছেন। তাহলে আপনার যে ব্যাপারী রয়েছে আপনার কি নাম ওনার? রুবেল ব্যাপারী, শহীদ ব্যাপারী না, দুজন। আমি রুবেল ব্যাপারী এবং শহীদ ব্যাপারী দুজনের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব। জি দিদি। আর আপনারটাও দিয়ে দিব, তারা চাষিরা যদি যোগাযোগ করতে চায় আপনার সাথে করলো আলাপ সমস্যা। দর্শক আজকে প্রতিবেদনটি আমি এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। এখানে ব্যাপারী নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনারা যারা বড় সড়ো আকারে মাছ বিক্রি করতে চান 100 মন, 150 মন বা 200 মন, তারা শিং, পাবদা, গুলশা অর্থাৎ ক্যাটফিশ মাছ যারা বিক্রি করতে চান আপনারা ব্যাপারী নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের সকল জেলা থেকে উনি মাছ কিনেন। তো আজকে এই পর্যন্ত দর্শক, আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আগামী প্রতিবেদনে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।